ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম আব্দুল্লাহ যুবরাজ। অনেকদিন পর আপনাদের কাছে একটা ভিডিও হাজির করতেছি। এতদিন আমি আমার পরীক্ষার কারণে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই। হয়তো আমার ব্যক্তিগত কিছু সময় হয়ে ওঠে না, এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না আপনাদের কাছে। তো এখন থেকে ট্রাই করবো ইনশাল্লাহ আপনাদের কাছে ছোটোখাটো ভিডিও আপলোড করার জন্য। আসলে এই ইউটিউব জগতে আমার ঢোকার কারণটা এই জন্যই যে একটা নিজের একটা আলাদা একটা এন্টারটেনমেন্টের জায়গা তৈরি করা। আসলে আমি ইউটিউবটার একটা এন্টারটেনমেন্ট হিসেবে নিতেছি, ওইরকম যে না প্যাশন বা আমার ফিউচার হিসেবে এরকম কিছু না। আমি জাস্ট একটা বিনোদন হিসেবে আমি ইউটিউবটা একটু সাইড করে নিতেছি, ভিডিও আপলোড করবো, এটা একটা আলাদা একটা বিনোদন। তো আজকে ছোটোখাটো একটা ভিডিও বানাইতেছি আমি। আজকে আমরা রসুলপুর যাব। আমার খালাতো বোনরা আছে, প্লাস আমার আম্মু আছে, আন্টি আছে, আপু আছে, সবাইকে নিয়ে আমি আজকে রসুলপুর যাবো ঘুরতে। তো এই যে আনুষঙ্গিক বিষয়গুলো এগুলো আপনাদের মানে আজকে ছোট্ট করে তুলে ধরবো। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো আমি এখন যেতেছি গাড়ি আনার জন্য। সবাই রেডি হয়ে গেছে, তো সবাই রেডি হয়ে বসে আছে। তো এখন আমার দায়িত্ব সবসময় যেটা থাকে আর কি, সবাই রেডি হয়ে বসে থাকবো আর আমি কষ্ট করে গিয়ে গাড়ি ওকে নিয়ে আসবো, ওরা সুন্দর ঠিক ওইটা বসে যাবে। আর কিছু করার নেই, এখন আমার রেডি করতে দিতেছে, কী করবো। তো দেখেন তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমি গাড়ির মধ্যে আছি। তো এই গাড়িটা আমি অনেকক্ষণ দাঁড়ায় থেকে গাড়িটা পাইছি। তো এইটা আমাদের ডিরেক্ট রসুলপুর পর্যন্ত নিয়ে যাব। তো ওখানে আমরা কিছুক্ষণ থাকবো ঘোরাঘুরির পর আবার ওরা এই গাড়িটা দিয়ে আমরা আবার ব্যাক করবো। তো এই কন্ট্রাক্টে আমি এই গাড়িটা রিজার্ভ করলাম। আর এখানে দেখতে পারতেছেন অলরেডি আমরা সবাই গাড়িতে উঠে গেছি। আসলে হয়েছে এটা কি, আমরা অনেক লেট করে আজকে বের হয়েছিলাম, আমাদের বের হওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু আমরা একটু একটা কারণবশত আমরা লেট করে ফেলছি, এই জন্য আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর আমি ওই শ্যুটটা নিতে পারি নাই। তো এখানে দেখতে পারতেছেন একটা ব্রিজের ফুটেজটা আমি নিতেছি। তো আমার ব্যক্তিগতভাবে এই ব্রিজটা খুবই ভালো লাগে। রসুলপুর যাইতে এই ব্রিজটা পরে, এই ব্রিজটা আমার খুবই ভালো লাগে। এর পরিবেশটা এখানে উঠার পর আলাদা একটা আমেজ এসে পড়ে শরীরে। তো দেখেন ব্রিজটা খুবই সুন্দর, আমি এই জন্যই শ্যুটটা নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আপনারা হয়তোবা ভিডিওতে বুঝতে পারতেছেন না ওইরকমভাবে, কিন্তু সরাসরি যতক্ষণ না আসবেন ব্রিজের সৌন্দর্যটা ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে পারতেছেন আপনারা সবাই এখানে কোনো মানে আলো অনেক কম, তাও গেছি আমরা, কারণ কিছু করার নাই, যেহেতু লেট হয়েছে তো স্যাক্রিফাইস করতে হইব। তাও খুবই ভালো লাগছে ঘুরা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রাতের বেলার যেই দৃশ্যটা, যে একটা আমেজ, এইটা দিনের বেলার চাইতে আরও বেশি উপভোগ করছি আমরা। আর পার্সোনালভাবে আমার রাত্রিবেলা এই ঘোরাঘুরিটা ভালো লাগে বেশি, দিনের বেলা আমার এতটা ভালো লাগে না। আর এমনিতে এই জায়গাটা রাত্রিবেলা আরও অনেক সুন্দর হয়ে উঠছিল, কারণ ওখানে অনেক জাঁকজমক আয়োজন ছিল। জায়গাটা খুবই সুন্দর। আপনারা হয়তো বা কেউ আসছেন, কেউ আসেন নাই, কেউ দেখতেছেন ভিডিওতে, আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন না, যারা আসছেন তারা বুঝবেন। আর দেখতে পারতেছেন দূরে ওখানে বাতিগুলা, তো ওইটাই আসলে আমাদের যে স্পট, রসুলপুরের যে মেইন আকর্ষণীয় আপনার পাবলিক স্পট ওইটাই। তো ওইখানে আমরা যাইতেছি এখন। দেখতেই দূর থেকেই দেখেন অনেক আলোকিত দেখা যাইতেছে, বিভিন্ন রঙের আলো দেওয়া ওইখানে সাজানো আছে। হ্যালো, তো এই সে আমাদের ঐতিহাসিক রসুলপুর। তো এইখানে অনেক কিছু আছে, আমি এখানে এতবার আসিনি অবশ্যই, এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা। তো এখানে আমার আম্মু আসার কথা ছিল কিন্তু আসে নাই, আর আপু আসতেছে, আপু অন দ্য ওয়ে। আপু আমাদের অবশ্যই একটু টাইমে লেট হয়েছে, এই জন্য আপু আমাদের পিছনে পড়ে গেছে। তো আমাদের সাথে আছে এখন বর্তমানে আছে আন্টি আছে। আন্টি দেখান, এদিকে দেখান আন্টি, আন্টি তাকান একটু। আন্টি শরম পাইতেছে। এই তো আমাদের ছোট রাজা আবরার। আবরার এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বাইরের কাছে আসো। এই তো আন্টি। এটা আমার সামনে আমার ছোট বোন নিজুম। এখানে যারা আছে সবাই আমার বোন, যারা আছে সবাই আমার বোন। নিজুম দেখে তাকাও। আর এই তো আমাদের
আমাদের সেই বিদেশি মেয়ে ইতালি নাগরিক, একটু তাকান তাকান একটু। তোর কি দাম করলে মানুষ বড় লোক হয়ে যাবো। আর এই তো আমাদের নিরু আপা, নীরা। জায়গাটা আসলে অনেক সুন্দর, যারা আসছেন তারা বলতে পারবেন। আপু আসার কথা ছিল, আপু আসতে পারে নাই, আপু লেট করছে, এই জন্য আপু আমাদের পরের গাড়িতে আছে। আর আম্মু আসতে পারে নাই, না ধরতে হবে না, আম্মু আসতে পারে না, আম্মুর কোমরে ব্যথা। আসার কথা ছিল কিন্তু হুট করে আম্মুর কোমরে ব্যথা উঠছে, এই জন্য আসতে পারতেছে না। তো আর এমনিতেও আমাদের আসতে লেট হয়ে গেছে, দেখতে পারতেছেন না, পড়বো না। এমনিতে আমরা একটু লেট হয়েছে আসতে, সূর্য ডুবে গেছে অলরেডি। তো আশা করি জায়গাটা ভালোই, খারাপ না, আপনারা দেখেন জায়গাটা মোটামুটি যারা আসছেন খারাপ না, এখনো একটু ঘুরি না এরকম ভাবে। এমনি তো বেশি কোনো ঘোরার জায়গা নাইও, আর যতটুকুর মধ্যে আছে ভালো, খারাপ না। এখানে অনেকগুলো স্পট আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, প্লাস বড়দেরও বসার জায়গা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে। আন্টি কি ভিতরে গেছেন নাকি? আন্টি উনি ভিতরে গেছেন। এখানে টিকিট দিয়ে ঢুকতে হয়। আমার ছোট ভাই এখানে টিকিটে ঢুকতে হয়, আমার ছোট ভাই অবশ্য চিলাচিলি করতেছিল, তো এই জন্য ঢুকে গেছে। এর আগে আসছিলাম এদিকে একবার, কিন্তু ওইরকম ভাবে সময় পাই না। এর আগের বার ওইরকম রাত্রেবেলা আসছিলাম। আমি ওইদিকে হাঁটতে গেছিলাম, আর এইদিকে ওরা টিকিট নিয়ে ব্যস্ত হয়ে গেছে। না, অনেকগুলো প্লট আছে এরকম, জায়গাটা খারাপ না। এমনিতে যারা আসছেন এর আগে ওরা হয়তো বা জানেন জায়গাটা সম্পর্কে ভালো ধারণা আছে। আমার ওইরকমভাবে এদিকে আসার কোনো ইন্টারেস্ট ছিল না। আমার ছোটো বোনরা জিদ ধরছে যে এখানে আসবো, এই জন্য আমি আসতে হয়েছে। এমনিতে খারাপ না, জায়গাটা একটা ভালোই লাগতেছে, এরকম না যে খারাপ না, জায়গাটা ভালোই, ঘোরার মতন একটা জায়গা, ছোটোর মধ্যেই মোটামুটি ভালো একটা জায়গা। অনেকগুলা রাইড আছে, দেখতে পারতেছেন অনেকগুলো রাইড আছে। টিকিট কেটে উঠতে হয় অবশ্য। পাশে নদী, জায়গাটা সুন্দর। তো ওরা ওই পাশে আছে, আসেন দেখি ওই পাশে ওরা কি করতেছে। আন্টি তো আপনার প্রথমেই ঢুকে গেছে রাইডের ভিতরে। বাচ্চাদের একটা স্পট আছে, ওইখানে শুধু বাচ্চারা ঢুকতে পারবে, এরকম একটা জায়গা। শুধু একজন গার্জিয়ান ঢুকতে পারবে আর একটা বাচ্চা ঢুকতে পারবে। তো ওই রকম একটা স্পট এখানে ঢুকে গেছে অলরেডি। একটু এটা অবশ্য আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আমাদের বের হওয়ার কথা ছিল 4টার দিকে, এমনিতে আমাদের বের হইতে 6টা বেজে গেছে। 2 ঘন্টা আমরা লেট করছি, এই জন্য আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে। না হলে আপনাদের আসলে বিষয়টা আরও ক্লিয়ারভাবে দেখতে পারতেন আপনারা। সবাই রাইডে উঠতেছে। ব্যাগটার মধ্যে কয়জন করে উঠতেইব? তো দেখতেছেন আমি এখানে ভদ্র ছেলের মতন দাঁড়ায় দেখতেছি ওদেরকে নাগরদোলায় উঠাইতেছে। তা আমারও একটু উঠাইব, তো ভাবতেছি মোবাইলটা কার কাছে দিব ভিডিও করার জন্য। তো একটা ভাইয়ের কাছে দিলাম, তো ভাইয়ের কাছে দিয়ে আমিও একটু পরে নাগরদোলাতে উঠে গেলাম। তো ওরা প্রস্তুতি নিতেছে যে কীভাবে কী করব। আর রাত্রেবেলা তো তাই এত মানুষ এইদিকে নাই, আর এই জন্যই নাগরদোলা একদম ফাঁকা ছিল। তো আমরাই ছিলাম, আমরা আরও অনেকগুলো রাইডে উঠছি, ওই ভিডিওগুলো আমি শ্যুট করতে পারি নাই, এই জন্য আমি আপনাদের মাঝে হয়তো বা দিতে পারতেছি না। কিন্তু এটা একটা ভাইয়ের কাছে দিছিলাম, তো ওই ভাইয়ের ভিডিও করে দিছে, এই জন্য এটা হয়তো করতে পারছি। দেখতেছেন সব কিছু অলরেডি অলমোস্ট কমপ্লিট। এখন নাগরদোলা শুরু করে দিব রাউন্ড দেওয়া। তো এক সময় যখন আমি ছোটো ছিলাম তখন আমি এই নাগরদোলাতে উঠতে খুবই ভয় পাইতাম। তো এখন আর ওই রকম ভয় পাই না, তাও উঠলাম মজা নেওয়ার জন্য। কিন্তু আমি এরকম ভয় না পাইলেও আমার যে বোনগুলো ছিল ওরা খুবই ভয় পাইতেছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। ছোটোবেলা উঠতাম তখন ভয় পাইতাম, কিন্তু এখন মাঝে মাঝে উঠি নাগরদোলাতে, ওইরকম ভয় পাই না, কিন্তু ভালোই লাগে উঠতে।
তো দেখতেই পারতেছেন আমাদের নাগরদোলার রাউন্ড প্রায় শেষের দিকে, আর ব্লগটাও প্রায় শেষের দিকে চলে আসছে। আরও বড় করতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু করতে পারি নাই, কিছু সমস্যা ছিল। ভিডিওগুলো আমি শ্যুট করতে পারি নাই, এই জন্য আমি ভিডিওটা বড় করতে পারি নাই। যাই হোক, জানি না আপনাদের মাঝে কতটুকু তুলে ধরতে পারছি। আর দেখা হবে সামনের ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।